ও দাদি, হ্যাঁ, আজকে আবার কি করছেন? আমি আজকে বেনি পিঠা তৈরি করব। বেনি পিঠা? হ্যাঁ শুক্রবারের দিন পিঠা খাওয়াবেন? হ্যাঁ, শুক্রবারের দিন পিঠা খাওয়াবো। তাহলে কিভাবে কি করবেন দেখাবেন এবার তো? হ্যাঁ দেখাচ্ছি। এবার এটা হচ্ছে ময়দা। হ্যাঁ, আচ্ছা। এটা ময়দা আর এটা হচ্ছে চালের আটা। হ্যাঁ, তারপরে কালো জিরা, তারপরে বেকিং পাউডার, পরিমাণ মতো তেল, এটা মিশিয়ে এবার আমি গরম পানি দিয়ে ছানবো। গরম পানি? হ্যাঁ, গরম পানি। গরম পানি দিয়ে ছানার পরে এবার পিঠা তৈরি করব। হ্যাঁ, এবার আটাটা মাখিয়ে নেব ভালো করে, নেওয়ার পরে পিঠা ছানা হয়ে গেল। ময়দা আর চালের আটা দিয়ে তেল, কালো জিরা, বেকিং পাউডার, গরম পানি দিয়ে ছানা হয়ে গেল। এবার বানাবো, বানানো আপনারা দেখবেন। দেখেন বেনি পিঠাটা কিভাবে চুলার উপরে এইভাবে লম্বা করে এরকম করে নিতে হবে। এবার আপনাদের দেখাবো যে বেনি পিঠা কেমন করে বানায়। মাছ দেবেন সমানে যাতে তিনটা হয়, একটুখানি বেশি থাকে। এবার এখান থেকে মাথাটা করলাম চ্যাপটা, তারপরে এইভাবে পেঁয়াজ দিলাম, এইভাবে পেঁয়াজ দিয়ে এখানকার মাথাটাও ঠিক এইভাবে চ্যাপটা হবে। হওয়ার পর এখান থেকে আবার আসবে। দেখেন যেমন আমরা চুলের বেনি, হ্যাঁ ঠিক সেই চুলের বেনির মতো হয়ে গেল। এইভাবে রাখবেন, রাখার পরে এবার ভাজতে হবে। মানে প্রত্যেকটা এইভাবে করে নেবে? হ্যাঁ, এইভাবে প্রত্যেকটাই করে নেব। নিয়ে তারপরে তারপরে এটাকে 3 খণ্ড এবার আবার একসাথে নিলাম। নেওয়ার পরে এই দেখেন ওই চুলের বেনি? চুলের বেনি। চুলের বেনি পরে লাস্টে বেনির সাথে তো ফুল থাকে, তাই এটা দিয়ে ফুল করা। এবার ভাজবো, ভাজার পরে চিনি শিরায় দেব, তারপরে খাওয়া হবে। এবার তেল দিলাম, পিঠা ভাজলাম। পিঠা ভাজার পরে আবার চিনি শিরা করে চিনির শিরার ভিতরে দিতে হবে। কিভাবে দিচ্ছি দেখেন। পিঠাটা দেখেন বেনির মতো ভাজা হয়ে গেল লাল করে। এবার চিনি শিরায় দেব, তারপরে আবার দেখাচ্ছি। এবার শিরা পানি দিলাম, এবার চিনি চিনি দিয়ে শিরা করতে হবে ভিতরে। তারপরে পিঠাগুলো আবার দিয়ে নাড়ানাড়ি করে রাখলে হয়ে যাবে। শিরাটা হয়ে যায়। চিনি শিরার উপরে পিঠাগুলা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ আজকে একটা গল্প শোনাবো। গল্প শোনাবেন? হ্যাঁ, গল্প না হাদিসের কথা, মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালামের ছোট্ট একটা কথা শোনাবো। যে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, হে আল্লাহ তুমি কেন ঘুমাও না? তো আল্লাহ বলছে যে আমি যদি ঘুমাই তাহলে তো তুমি জানতে চাচ্ছ, তাহলে তোমাকেই আমি বলি তুমি দুপুর বেলায় খাবারের পরে 1 গ্লাস ভরা পানি নিয়ে তুমি নদীর ধারে শীতল জায়গায় বসবে, বসে থাকবা হাতে করে
তাহলে তুমি জানতে পারবা। এবার মুসা আলাইহিস সালাম পানির গিলাসটা হাতে নিয়ে বসে আছে, আস্তে আস্তে তখন নদীর ওই শীতল বাতাসে ঘুম আসছে, ঘুমাচ্ছে আর এই পানির গিলাসের পানি টলকাই টলকাই পড়ে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে, এদিকে ঘুমাচ্ছে আবার। তখন আল্লাহ পাক বলছে, মুসা তুমি ঘুমাচ্ছ কেন, পানিটা তো পড়ে যাচ্ছে। তখন বলছে, হ্যাঁ আল্লাহ আমার ঘুম আসছে শীতল বাতাসে। তখন বলছে যে মুসা আমি যদি ঘুমাই তাহলে এই যে 18,000 মাকলুকাত বাকি খাবে আর এই দুনিয়াটা কে দেখবে, এই যে কারণে আমার ঘুম নেই, আহার নিদ্রা কিছুই নেই। তুমি সামান্য একটা গিলাসের পানি ঠিক রাখতে পারছো না, আর আমি যদি ঘুমাই তাহলে আমার এই বান্দায় 18,000 মাকলুকাত কি খাবে, কিভাবে তারা থাকবে? এই কারণে আমার আহার নিদ্রা ঘুম কিছুই নেই। মুসা তুমি কি খুশি হয়েছো আমার কথা শুনে আমি কেন ঘুমাই না? আপনাদের যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। আমি বছরের পর বছর গল্প, গান, গজল রান্না করে যাবে, তাও ফুরাবে না, কিন্তু আমি সুযোগ পাইনি। ঠিক।